বেঈমানের দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। বাবারা, কবরের আযাব অনেকেরা বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ বাংলাদেশে কিছু আযাব দেখাইয়াও দিছে। কত কবরে আগুন দেখা গেছে, কত কবরে দেখা গেছে ধোঁয়া, আবার কত কবরে দেখা গেছে 30 বছর পর কাফন সহ লাশটা কবরের ভেতরে তাজা, সাদা কাফনের মধ্যে একটা দাগও লাগে নাই। ও আল্লাহর বান্দারা, গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই। এই জন্য আমার মাওলা কত দয়ার মালিক, প্রতিদিন রাতের বেলা সবাইরে ডাকে তওবা করো। প্রথম আসমানে আল্লাহ আসেন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যে সমস্ত কথাগুলো শুনাইলাম রে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করতে হয়, আপনি মায়ের দোয়া ছাড়া সম্ভব হবে না। ও যুবক, আজকে চেয়ারে বসিয়া কথা বলা আমার ইলমের যোগ্যতা হয় নাই, আমার মা বাবার চোখের পানি আর দোয়া। তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়া পাও নাই। ও টাকাওয়ালা বাবা, মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবা জীবন ভর কত কষ্ট করেছে, তুমি একবারও চিন্তা করো না রে যুবক। অনেকের মা বাবা জীবন ভর এত কষ্ট করেছে, বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু ইলিশ মাছ কেনার টাকা ছিল না। মায়ের মনে চাইতো বেদানা আঙ্গুর খাবে, কেনার মতো টাকা ছিল না। আজকে তুমি তার সন্তান, আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো। তোমার ঘরে এত ফল, ফ্রিজ ভরা এত মাছ, মাছ পচিয়া যায় খাওয়ার মানুষ নাই, ফল নষ্ট হয় খাওয়ার মানুষ নাই। কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা আফসোস করিয়া গেলেন, তারা আর সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে আছে। ওই মা বাবার কথা কি মনে পড়ে না রে যুবক? আমার মায়ার নবী বড় ইয়াতীম, আমার নবী দুনিয়াতে আসি একটা আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে নবী মা হারা বড় অসহায় হয়ে গেলেন। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে সূর্যের গরম লাগা হারাম। একটা মেঘের খণ্ড নবীরে ছায়া দান করে। ওই নবী এত দামি নবী আমার, এক জায়গায় কদম রাখলে দীর্ঘ বছর ওখান থেকে মেশকের ঘেরান আসতে থাকে। কেমন মায়ার নবী আমার, রাস্তা দিয়ে যখন নবী চলতেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দিত। কেমন মায়ার নবীরে বাবা, ওই নবীর শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, হারাম। কিন্তু সেই নবী তোমার আমার জন্য জীবনটা বিলাইয়া দিলেন। তায়েফের ময়দানে নবী যায় উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কাফের বেঈমানেরা কয়, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে পাগল, মক্কা থেকে আসছে, পাথর মেরে তাড়াইয়া দাও। কাফের বেঈমানেরা যখন এই কথা বলল, ওই কাফের ছোট ছোট বাচ্চাগুলো হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীর শরীরের মধ্যে মারে। বৃষ্টির মতো নবীর শরীরের মধ্যে পাথরগুলো পড়ে। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে পাথরগুলো বৃষ্টির মতো পড়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মায়ার নবীর রক্ত মোবারকে জুতা আটকাইয়া গেল। আমার নবী কাঁদে,
আমার আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবীর কান্না বরদাস্ত করা যায় না, তায়েফের ময়দানের মানুষগুলো সব ধ্বংস করে দাও। মায়ার নবীর কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফেরের বাচ্চারা পাথর মারে, আপনার শরীরে রক্ত পড়তেছে, যেই শরীরে মশা মাছি পড়ে না ওই শরীরে পাথরের আঘাতে রক্ত পড়ে, বলেন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। মায়ার নবী কান্না করে বলে, না না, এদের মারবা না, এরা আমাকে চিনে না, আমি কেমন মদিনার মক্কার একজন এতিম সন্তান, তায়েফের মানুষ জানে না আমি বড় এতিম, আমি বাবার চেহারা দেখতে পারি নাই, 6 বছরে মা হারা বড় অসহায় হয়ে গেছে। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা হবে না, আল্লাহর কসম। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, ওই মা বাবার তাড়াতাড়ি পায়ে হাত রাইখা ক্ষমা চাইয়া নাও। মা বাবা দোয়া না করলে আগাইতে পারবা না রে বাবা। যার মা নাই, যার বাবাও নাই, আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, কবরের কিনারায় জিয়ারত করো, কান্না করো। আর যার মা বেঁচে আছে, ও যুবক, বাসায় যাইয়া মাকে বলবারে, মা আজকে ময়দানে দেখলাম অনেক যুবকদের মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি আসে না? আমার গুনার কারণে বুঝি আমার আল্লাহ আমার উপরে বেজার। ও মা, তুমিও বুঝি বেজার হয়ে গেছো? ও মা, আজকে তওবা করে আসছি, আর গুনাহ করব না, জীবনে কম নামাজ সারি নাই, আজকে থেকে তওবা করে আসছি, আর নামাজ ছাড়ব না, জীবনে কম গুনাহ করি নাই, আজকে তওবা করে আসছি, গুনাহ করব না। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আম্মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে, ও যুবক, তোমার কপাল খুলিয়া যাবে। ওই মা বাবারে আর কষ্ট দিও না রে বাবা, মনে মনে আমার আল্লাহকে একটু ডাক দাও, আর আমার আল্লাহকে গোপনে বলো, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর দ্বিতীয় কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের মাঠে কেমনে আযাব সহ্য করব। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, আজকে থেকে আর মা বাবারে কখনো কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আজকে থেকে ওলামায়ে কেরামের কথা শুনিয়া নবীর তরিকা মানিয়া চলব, আর কখনো গুনার কাছেও যাব না, বেপরদায় চলব না, দাড়ি আর কাটবো না, নবীর কলিজায় সুন্নাত জবাই করে আর আঘাত দিব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ আবু জাহালকে নবী বয়ান করলেন, 13 বছর কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করলো। আর ওদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো। ঠিক ওই লাইনের 2 দল মানুষ এই প্যান্ডেলে কিয়ামত পর্যন্ত থাকবে। এক দল হাজারো বয়ান শুনবে, এরপর আবু জাহালের মতো তওবা করবে না, বরং মোনাজাতের পরে বাইরে গিয়া বিরোধিতা করবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজওয়ালা গুনাহগার প্যান্ডেলে আসার পরে হঠাৎ গুনার কথা মনে পড়বে, তওবার নিয়ত করে কবরের আযাবের ভয়ে কান্না করে এমন ভাবে তওবা করবে, জীবনে আর কখনো গুনার কাছেও যাবে না। জানি না কার কপাল খুলে যাবে, কার কপাল পুড়ে যাবে জানা নাই। তবে বলবো বাবারা, এখনো যারা তওবা করার নিয়ত করতে পারো নাই, আজকে রাত্রটা তোমার কেমন যাবে তোমার জানা নাই রে বাবা। আজকে তুমি সুস্থ, হতে পারে কালকে ঘুম থেকে উঠা তুমি অসুস্থ হয়ে যাওয়া, আল্লাহ ভালো জানেন। অতএব আমি বলবো তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে তওবা করে নাও। উলামায়ে আহলে হকের মুলাকাতে যদি কেউ
রওনা হও, ঘর থেকে বের হও। রব্বে কারীম ৭০,০০০ রহমতের এক ফেরেশতার কাফেলা তার সাথে দিয়ে দেয়, চলে যাও। সুবহানাল্লাহ। না কয় হাজার? ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা এক একজনের সাথে আসছে। আসার পরে তারা মাগফিরাত কামনা করছে। পুরা প্যান্ডেলটাকে ফেরেশতারা বেষ্টন করে আছে আরশে আজিম পর্যন্ত। আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী থাক, এই ময়দানে যারা আসছে আমি আল্লাহর তো ছেলে নাই যে আমি মায়া একটু ছেলের জন্য রাইখা দিব, আমার কোনো মেয়ে নাই যে আলাদা রাইখা দিব, আমার কোনো স্ত্রী নাই যে আমার মায়াটা আলাদা রাইখা দিব। আমার আদরের বানাইছি আমার মানুষ, আমি বড় আদর করে আমার বান্দা বান্দিরে বানাইছি। ওরা যখন দুনিয়ার ঘুম হারাম করিয়া, দোকানওয়ালা দোকানদারি বন্ধ করিয়া, ব্যবসায়ী ব্যবসা বন্ধ করিয়া এই ঠান্ডার ভিতরে আমার কোরআনের মহব্বতে আইসা ময়দানে বসছি, এদের জানাইয়া দাও আমি আল্লাহ আমার মহব্বতের কারণে এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আরে জোরে কও। মুসলমানের একটা আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। এই সুর বিছানায় যখন প্রস্রাব করতাম শিশুবেলা, আম্মা আমাকে এই সুর শিখাইছে।
তোমার মা তোমাকে কি শিখাইছে? এরে যুবক আল্লাহর গোলাম, কয়দিন এই জমিনে বাহাদুরি করবি? যতই বাহাদুরির ভাব দেখাও, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। যতই মাস্তানি ভাব দেখাও, নমরুদের থেকে বড় মাস্তান হতে পারবা না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে। খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমরা যারা আল্লাহকে মানিয়ে চলতেছি রে বাবা, এখানে আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনারা যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আপনাদের আল্লাহ, আমি বান্দার আল্লাহ কি দুইজন নাকি একজন? জবানটা খুলেন। আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনাদের কোরআন আমার কোরআন কি আলাদা না এক? আপনাদের নবী আমার নবী এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা দুই না এক, আপনাদের কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে সব একই হালাতে আসছি। বিদায়ের আওয়াজ যেদিন হবে, সবার বেলায় কাফন হবে তিনটা, তাও হবে এক, কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কালার হবে একরকম, যারা পীরের ভক্ত তাদের কাফনের কালার হবে আর এক রকম। সবার কাফনের কালারও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সা ড্রাইভার যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক। কবরে রেখে বিদায়ের পর প্রশ্ন হবে সবার বেলায় এক। আমাকেও যেই প্রশ্ন করা হবে, তোমাকেও সেই প্রশ্ন করা হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে গায়রে আলেম, কে ইমানদার, কে বেঈমান, সবার বেলায় প্রশ্ন তিনটা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে যুবক, প্রশ্ন তিনটা কিন্তু আউট হয়ে গেছে। নবীরাও এই তিন প্রশ্নের জবাব ঠিক করাইছেন জীবনভর। তাবলীগওয়ালারা ওই তিন প্রশ্ন বুঝাইতেছে, বাবা প্রশ্ন তিনটা রেডি করো, রবের গোলামি করো, ইসলাম মেনে চলো, রহমতের নবীর সুরাতটা নিজের ভিতরে ঢুকাও। কারণ আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর মতো আদর্শ আর কারো আদর্শ নাই। আমার নবী এমন দামি নবী, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে কোনোদিন কারো সাথে একটা গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, কোনোদিন কারো
দিকে চোখ গরম করে তাকান নাই আমার নবীর আদর্শ পাইয়া। মক্কার মানুষ ছিল সর্বোপরি খারাপ, এই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ পাক লিস্টি দিয়া জিব্রাইলের পাঠায় কয়, ও জিব্রাইল আমার নবীর কাছে লিস্টিটা দিয়া দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন শুনাইয়া দেয় এই লিস্টির যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি নবীর আদর্শের টুপি না দিলে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক, সব এক। তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমি মসজিদে না ঢুকতে লজ্জা লাগে। তোমার দাড়িটা রাখতে লজ্জা লাগে, আমি দাড়িটা কাটতে লজ্জা লাগে। কেমন তুমি মুসলমান চিন্তা করো। আজকে তোমার পেছনে কেন বয়ান করে সময় নষ্ট করব? আজকে তো চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা বয়ান করা দরকার। খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলমানের উপরে অত্যন্ত চক্রান্ত চালায়। আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগাঁয়ে, ওখানে টাকার প্রলোভন দেখাইয়া আমার মুসলমানের কাদিয়ানি বানানের ষড়যন্ত্র করে। ওদের কাছে যাব কখন? আজকে হিন্দুদের পাড়ায় গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার। বিধর্মীরে কোরআন দইরা দইরা বুঝায় বয়ান করব, পাও ধরে বয়ান করব। কই তাদের কাছে একটা সেকেন্ড যাওয়ার সময় নাই। 12টা মাস দিন নাই রাত নাই মুসলমানের পেছনে দৌড়াই, খানাও টাইম মতো খেতে পারি না, টাইম মতো ঘুমাইতেও পারি না। তাবলিগলারাও পেছনে মেহনত করে, পীর সাহেবরাও দৌড়ায়, বক্তারাও দৌড়ায়, ইমাম সাহেবরাও মেহনত করে আপনাদের পেছনে। ফলাফলটা কি হইল? এখানে এত মানুষ অথচ ফজরের নামাজ পড়ে নাই, জহুরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই। এই রকম আশেকে রসুল এই ময়দানে আছে না নাই? ফলাফলটা বড় খারাপ। এত মেহনত তাবলিগলারা করলো, ফলাফল জিরো। আমরা এত কষ্ট করি আপনাদের সামনে, আপনারা আমগো টুপিওয়ালা বলে গালি দেন, অথচ বিধর্মীরা গালি দেওয়া দরকার ছিল, অথচ সেই গালি আপনারা দেন। আমরা অন্ধ না, আমরা বধির না, আপনাদের সব গালি কিন্তু টের ভাই। আপনারা কত বাজে কথা বলেন তাও শুনি, এরপরও কিন্তু একটা গালি আমরা দেই না, বরং দিলটা নরম বানাইয়া সামনে আসলে সালাম দেই, আপনাদের বুকের সাথে লাগায়া আলিঙ্গন করি। এত বুঝাই কেন? একমাত্র নবীর আদর্শ লালন করি, একটা গালির জবাব দেই না। ইমাম সাহেবের উপরে এত অত্যাচার, একটা গালিও দেয় না। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে কি দিয়েছো? একটা টাকাও তুমি দাও না। তোমার টাকায় কোনো হুজুর চলে না, তোমার বেতনে হুজুর চলে না। আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেছি। ও আল্লাহর বান্দারা, আমরা কি চাই? একবারও কোনো আলেম বলে না আমার দলে আসো, আমার দল করিয়া চলো। সবার এক আওয়াজ, রবের পরিচয়টা নাও, রবের গোলামি করো, ইসলামের মালাটা গলায় লাগাও, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি একটা মানুষ হইয়া চলো। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, আমার মাওলার গোলাম হইয়া তারপরে চলো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, সময় মতো গামছাটা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে,
নামাজ বাদ দেয় না, নদীর মধ্যে কাজ করে, মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আসলে কি মনে করছো হুজুরেরা মিথ্যা কথা কয়? আসলে কি মনে ভাবছো আমার নবীর কথা মিথ্যা? আসলে কি মনে মনে ভাবছো হুজুরদের কোরআনের কথা বুঝি মিথ্যা? একটা প্রমাণ কোরআন শরীফ থেকে পারলে বের করে দাও। একটা ভুল যদি এখন বের করে দাও, আল্লাহর কসম আমি এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া আমি রাস্তায় যাইয়া আল্লাহর বিরোধিতা শুরু করব, আর জীবনে আল্লাহর কথা বলবো না। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত কত বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল, একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং শত সহস্র বেঈমান আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। যুবক বাবারা জিব্বাটা নাড়ায় বলো, আল্লাহ কুত্তা শুয়ারের ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো রে বাবা, তোমার অন্তর থেকে জবাব দাও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? এরে যুবক, ওই কোরআনের ভিতরে আল্লাহর বয়ান কোনটা মিথ্যা না? বলো, ওই আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? শুধু জান্নাত আর জাহান্নামের বয়ান আছে এতটুকুই না, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, গুনাহগারের জন্য জাহান্নাম বানাইছেন কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনের মধ্যে বয়ান করেছেন। আল্লাহ কয়, বান্দা একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। বৈজ্ঞানিকরা বলছে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, এই জমিনটা যত বড় এর থেকে ১৩ লক্ষ গুণ বড় হলো সূর্য। যদিও ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে অতীতের বিজ্ঞানীদের থিওরি ভুল, সূর্যটা জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়, থিওরিটা সঠিক না। জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে, তথ্যটা সঠিক না। বর্তমান বিজ্ঞান বলে ওদের থিওরির মধ্যে ভুল আছে। তারপরও ১ সেকেন্ডের জন্য যদি মেনে নেই, একটু বিবেকটারে বুঝাও রে বাবা। জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন গরম লাগে? বাসায় গেলে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, একটা মশায় কামড় দিলে ঘুমাইতে পারো না রে যুবক, মশারিটা নাইয়া ঘুমাও। আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় চলতাম, দাড়ি কামায়, কেউ আমারে বাধা দিত না। এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা শরীরে লাগার কারণে আটকা লাগে শরীরটা, তাও কম বুঝি না। শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তারপরও নামাজ ছাড়ি না। আমগো টুপিওয়ালা বইলা কত গালি দেয়, তারপরও টুপি ফালাই না। এই টুপিদারির কারণে কত আলেমদের জেলে যাইতে হলো। এই টুপিদারি ঠিক রাখার কারণে ওই ভারতের মধ্যে হাজার হাজার আলেমের জবাই করেছে ব্রিটিশ বেঈমানেরা, গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখছি। এগুলো সব আমরা জানি, এরপরও কেন টুপি ছাড়ি না, দাড়ি কামাই না, বেপরদায় চলি না, হালাল খাই রে বাবা? একমাত্র কারণ আজকে যদি ১ জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর নবীর কথা মিথ্যা না রে বাবা। ওই গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতা, ৩টা প্রশ্ন করিয়া দেখো, পারেনি। যারা গুনাহগার একবারও জবাব দিতে পারবে না। আল্লাহর অর্ডার হবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2
পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। বাবারা, কবরের আযাব অনেকেরা বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ বাংলাদেশে কিছু আযাব দেখাইয়াও দিছে। কত কবরে আগুন দেখা গেছে, কত কবরে দেখা গেছে ধোঁয়া, আবার কত কবরে দেখা গেছে 30 বছর পর কাফন সহ লাশটা কবরের ভেতরে তাজা, সাদা কাফনের মধ্যে একটা দাগও লাগে নাই। ও আল্লাহর বান্দারা, যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর, আর যত লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজি বান্দা বান্দির কবর। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি চোখের সামনে তাকাইয়া দেখো, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি, মহামারী করোনা গেল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর শুকর একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আর কি দেখবা চোখের সামনে? এই বয়ানগুলো বেঈমানের করলে ওরা বহু আগে রসুলের আশেক হয়ে যায়, অথচ তোমাকে পাও ধরিয়া বলার পরেও তুমি যেই সেই হয়ে রইলা, অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, বরং উল্টা বিরোধিতা। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, গুনাহ করিয়া যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা তওবার পথে ফিরে আসো। আমি তোমাদের গুনাহ করতে করতে বিশাল এক পাহাড় বানাইছো, 50 বছর লাগছে। গুনার পাহাড় বানাইতে তোমার 30 বছর সময় লাগলো, আর আমার কাছে যদি একটু ক্ষমা চাও, তোমার 50 বছর 30 বছরের গুনার পাহাড়কে আমি আল্লাহ বিনিশ করে দিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কষ্ট হইতেছে আপনাদের? শুধু হাত দুইটা উপরে উঠাবো, মোনাজাত হয়ে যাবে। আপনাদের ধৈর্য যেন ছুটে না যায়, ওদিকে আমি নজর রাখতেছি। তারপর এই বরকতি মোনাজাত থেকে কপাল পুরে বঞ্চিত হবেন না। আল্লাহ সবাইকে দোয়ায় শরীক হওয়ার তৌফিক দান করেন। আমি বান্দার দোয়া কবুলের গ্যারান্টি নাই, কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করে। এরে যুবক, আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, তোমার মতো কত যুবক আজকে তাকায় দেখো, বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে যায়, 5 বেলার নামাজ পড়ে ছাড়ে না। আরে আম্মা জানেরা, পর্দার আড়ালে বোনেরা, আপনাদের মতো কত মা বোন এখনো আছে নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানগুলোকে আদর্শবালা বানানোর চেষ্টা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? কয়দিন দুনিয়াতে থাকবেন? ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শের থেকে দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি। সবাই বলেন না? থাকলে বলেন, তাহলে আমি চলে যাব সেখানে, নবীরটা বাদ দিয়া ওইটা নিব। যুবকেরা বলো, নবীজির আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? সবাই একমত? আচ্ছা বলো তো, নবীর ওই সুন্দর আদর্শে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের লাইনে গিয়ে চুল কাটলা কেন? কি স্বার্থ বলো? আমি তোমাকে এটার জন্য চাপ দেই না। রসুল জিগাইলে কি বলবা? রসুলের সুপারিশ ছাড়া তো জান্নাত পাবা না। নবী যদি বলেন বেঈমানের লাইনে চুল কাটলি কেন, আমারটা ভাল লাগে নাই,
অথচ রসুলের আদর্শ দেখে বেঈমানরা কালেমা পড়ে। তুমি কেন বেঈমানের লাইনে চুল কাটা? লাভ কি? একটা লাভের কথা বলো একজনে দাঁড়ায় যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে অথবা চোখের পাওয়ার বাড়ে, একটা কও, আমি ওদিকে যাব। আর যদি বলো কোনো কারণ নাই এমনি, তাহলে পায়ে ধরে বলবো তওবা করো। আমার কি স্বার্থ আছে বাবা বলো তো? তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার জবাব তুমি দিবা, আমারটা আমি দিব। তো তোমার পাও ধরার সার্থকতা কি? তুমি আমারে বেতন দাও, তুমি আমার জন্য টাকা দাও, তাহলে এত তোমার জন্য মাথা কামাই, কারণটা কি? মাইয়া বলা সংসারের টেনশন বাদ দিয়া উম্মত নিয়ে দৌড়াইতেছি 12 মাস। তুমি তো মনে মনে বলতেছো কি শান্তিতে আমরা আছি না? হ্যাঁ, আল্লাহর শান্তি দেওয়া তো আলহামদুলিল্লাহ, কিন্তু দুনিয়ার লাইনে যেই পরিমাণ মেহনত আর কষ্ট আমরা করি, সারা দুনিয়াও যদি আমাকে বাদশার চেয়ারে বসায় দেয় শেষ হবে না। দিনের জন্য করি। একটা মদখোর গাঞ্জাখোর ওর পাশে দাঁড়াইলে ঘৃণা গন্ধ, ও বিড়ি টানে, ও গাঞ্জা খায়, ওর পাশের পোশাক পরিষ্কার না, ওর পাশে দাঁড়াইলে কতটা বিশ্রী লাগে। এরপরও দাঁড়াই, এরপরও সালাম দেই, বুকে লাগাই। কি স্বার্থ? আমরা কি পাগল হয়ে গেছি? পাগল তো আমরা হই নাই, কারণ আমরা তো নেশা পান করি না। পাগল তো তারা যারা নেশা পান করে, আমরা তো পাগল হয়ে যাইনি। কই লাগাতার বয়ান করতেছি, প্রধানমন্ত্রী 5 মিনিট বক্তব্য দিবেন, জাতির জন্য ভাষণ দিবেন। সেই 5 মিনিটের বক্তব্যটা কি হবে সেজন্য একটা আলাদা টিম তৈরি করে, তারা বক্তব্য লিখে দেয়, কমপ্লিট সাজায় দেয়। এটা 50 বার প্রধানমন্ত্রী রিভিশন দেয় বক্তব্যের আগে। একটা শব্দ যদি আঁকা বাঁকা হয় সম্মানের কল্লা ফেলে দিবে। আর আমরা পাগলের মতো দৌড়াই, টাইম মতো ঘুম নাই, খানা নাই। কক্সবাজার থেকে বয়ান শেষ করে গাড়ি টানলাম, ফজরের সময় বাসায়, আবার এদিকে। এইভাবে প্রতিদিন 12 মাস, কির বৃষ্টি কির রৌদ্র, কির দিন আর কির সকাল, কির বিকাল, এত মেহনত করি। পায়ে ধরে ধরে কথা কইতেছি, মনে হয় আমনে গো টাকার কেনা গোলাম, একটু উল্টা পাল্টা হইলে কথা। এই যে অনবরত কথা বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে, এটা তো ডায়েরিতে লেখাও নি নেয় কোনটার পরে কোনটা বলবো। এরকম 12 মাস 2 ঘন্টা 3 ঘন্টা চিল্লাইতেছি একটা কথাই। ময়দানটা কত কঠিন। মসজিদে যদি তাবলিগওয়ালারা বইয়ে কয় হাফিজ ভাই একটু বয়ান করেন, কোনো টেনশন নাই, চোখ বন্ধ করে টান দিমু, 1 লাইনের মানুষ বয়ান করমু, পেরেশানি নেই। যদি পীর সাহেবের মুরিদরা কয় হুজুর আসেন একটু বয়ান করেন, তাহলে পীরের লাইনের বয়ানটা দিমু, কোনো পেরেশানি নেই। কিন্তু এই প্যান্ডেলটা কত ভেজাইল্লা, আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, জাসদ আছে, বাসদ আছে, অসৎ আছে, সব ঠিক না? সব যেনি আমাকে পাঁচকল্লি দেখলে টাটকা বিসমিল্লাহ ছাড়া কাফের কয়, ওরাও সিফায় খাড়ায় রয়েছে। খালি চিন্তা করে কয় কি, কই তোর মাতা। আমরা নবীর শান বুঝি না, না? দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই রসুলের মোহাব্বতে, আমরা ভণ্ড। আর তুমি গাঞ্জা খায়া রসুলের আসে। হ্যাঁ, এটাই ঠিক। তোমরা গাঞ্জা খোরেরা রসুলের আসে, আর আমরা সুন্নত পড়ি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খেয়ে আমরা ভণ্ড, তাই তো না? দুইটার এক লাইন নাই। তুই হয়তো আমরা ভালো, তোমরা ভণ্ড, আর না হয় তোমরা ভণ্ড, আমরা আসে। তুমি সুদও খাবা আবার খাবা, রসুলের আসে না। এই চালাকির সুযোগ নাই ইসলামে, এই সুযোগ নাই। ইসলাম বাই ফোর্স নয়, বাই চয়েস। তোমার মন চাইলে কালেমার ঘরে থাকো, না হয় বের হয়ে যাও, কিন্তু বেঈমানের
সাথে তাল মিলাইয়া আবার রসুলের বদনাম করবা, এই সুযোগ নেই। ও বাবারা, নবীর রেখে যাওয়া আদর্শ কি হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, ইহুদিরা মানবে, খ্রিস্টান মানবে? জিব্বা নারায় বলো, কারা মানবে? কোন দেশের মুসলমান? শুধু কুমিল্লার মুসলমান বাপ? হ্যাঁ, তা আপনাদের দাড়ি নাই কেন? এখানে আমি হুজুরের সার্থকতা কি আছে? আপনি দাড়ি রাখলে আল্লাহ খুশি, রসুল খুশি, না রাখলে আল্লাহ বেজার, রসুল বেজার। এখানে আমি হুজুরের স্বার্থ কি? আপনি কোন কথায়, কার প্ররোচনায় পড়ে, কাকে খুশি করতে গিয়ে রসুলকে বেজার করতেছেন? আপনার হুঁশ আসেনি? যার জন্য আপনি রসুলকে বেজার করলেন সেই লোকটা আপনার নেই, স্বার্থে আঘাত লাগবে, মোবাইল বন্ধ, শেষ বন্ধু শেষ। হঠাৎ যদি ফোনটা খুইলে আলায় আর আপনার কলটা ঢুকে পড়ে, রিসিপ্টটা যদি অজান্তে করিয়েই ফেলে, জানে আপনি একটা ভেজালে ফালাইবেন, রিসিভ কইরা ফালাইছে, কি করবে? হ্যালো, তো নাম্বার চিনে, এরপর কইবে আপনি কে? আমি আপনি আমার চিনেন না, ফোন বন্ধ, পাই না। আপনি কই? আমি জমিনে নাই। ঘরে বয়ে কি কয়? জমিনে নাই। ও বাবারা, কার জন্য তুমি জীবনকে উৎসর্গ করতেছ? আচ্ছা, আমরা যারা মোটামুটি রসুলের আদর্শ মাইনে চলি, ইহুদি আমগো বিরোধী, খ্রিস্টান আমগো বিরোধী, বৌদ্ধ, এক কথায় অমুসলিম আমগো বিরোধী, এবং কিছু মোনাফেকরাও আমগো বিরোধী, ঠিক নি? যুবক বাবারা, পায়ে ধরে মাপ চাইতেছি, রাগ কইরো না। আমি বান্দার তো আরো বিরোধিতার শেষ নাই, ঠিক না? মানুষের হাতে যদি সম্মান বাড়ানো আর কমানোর ভলিউমটা থাকতো, তা আমারে কত আগে ফারায় মারতো। কিন্তু আল্লাহর রহমতে রসুলের আদর্শ মতো চলার কারণে কি সম্মান কমছে না বাড়তেছে? আর কেমনে বুঝাইলে, কিভাবে নগদ দেখাইলে তুমি আমার রসুলকে মানবা বলো তো বাবা? ও মনে মনে কইছো যে বিয়া শাদী একটু ক্লিয়ার করি, তারপরে নবীরে ধইরালাম। তোমার কপালে বিয়া আছে কিনা গ্যারান্টি দাও। আছে? আমার তো ধারণা তোমার কপালে বিয়া না থাকারই সম্ভাবনা অনেক, কারণ যেই পরিমাণ অপরাধ করতেছো, আল্লাহ মাফ করুন, কতটা মেয়ের চরিত্রের উপরে হামলা চালাইছো মোবাইল দ্বারা। আহ, কেমনে কইতাম? 3 বাচ্চার মা। কয় বাচ্চার? আমি কিন্তু মোনাজাত দিয়ে এলাম। তিন বাচ্চার মা, ছোট বাচ্চা, স্বামী বাদ দিয়ে একটা যুবকের সাথে তার মোহাব্বত তৈরি হয়ে গেল। এই ফেসবুক শরীফের গোলামেরা খেয়াল করো, যুবকের সাথে সম্পর্ক গভীর, দুইজনে গোপনে পরামর্শ করলো স্বামীটারে জবাই করে ফেলবো রাতে। তাজা খবর শোনাচ্ছি, স্বামীটারে যদি বিদায় করি তুমি আমি আরামে জীবন কাটাবো, খোদায় যদি না রাখে কেমনে কাটাবি রে বেঈমান। ঠিকই দুইজনে মিলে স্বামীটার গলা কেটে ফেললো। গোয়েন্দা বাহিনী এসে পুলিশ নিয়ে থানায় নিয়ে গেল, কোর্টে চালান দিল। গত জানুয়ারির 23 তারিখে রায় বের হয়ে গেল, ছেলেটারে ফাঁসি দিয়া দাও, মেয়েটারে যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দাও। মেয়েটা চিল্লায় কাঁদতেছে, পুলিশ ধইরা নিয়ে যাইতেছে। বাচ্চা তিনটে ছোট ছোট, আম্মু আম্মু বলে কাঁদতেছে, মা কই যাও। বাচ্চাগুলো দৌড়ায় আর কান্দে, মাও চিল্লায় কাঁদে। একজনারে মাইরা যদি নিজে খাইতে পারতি কোনো দুঃখ ছিল না রে বাবা। এখন কিন্তু সেই অ্যানালগ জমিন নাই,
অন্যায় করছো 5 বছর আগে, পুলিশের হাতে তোমার হ্যান্ডকাপ লেগে গেছে, তুমি টের পাও না। অন্যায় করে পার পাবা না। বড় 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 বড়রাও অন্যায় করিয়া কিন্তু ধরা খেয়ে যায়। এই চিন্তা যদি যুবক করতি, কোনদিন মানুষ হইয়া মানুষের গলায় ছুরি চালাইতি না। কি হইছে এখন ফলাফল? এই জন্য বলেছি, কয়টা মেয়ের চরিত্রের উপরে হামলা করেছে রে যুবক। বিয়া আছে কিনা সন্দেহ, যদি বিয়া থাকে বউ পাবি না, পাবি একজন ডানা কাটা পরি জল্লাদ। ডানা কাটা পরি তোর ঘরে আইসা জুতার বাড়ি দিয়া তোরে সাইজ কইরা বলবে, কয় মাইয়ার জীবন খাইছো, দেখ এবার কত ধানে কত চাল। তোর মায়ের ডানা কাইটা বলবে, তোর মা খারাপ, তোর মায়ের সাথে থাকবো না, চল ঢাকার শহরে, তোর বাপও খারাপ। এবার শ্বশুর শাশুড়ির ডানা কাইটা ঢাকা গিয়া ফ্ল্যাট নিয়ে বসবাস করবে। তুমি একদিকে যাবা, তোমার ম্যাডাম আর একদিকে যাবে। কিছুদিন পর তোমারটা খাইয়া লইয়া চুষে চুষে এবার বলবে, তোর ডানাও কেটে দিলাম, আমি হিজরত করে চলে গেলাম। এইবার তুই পথের ফকির ছাড়া কোনো রাস্তা থাকবে না। আবারও হাসো, একেবারে মাঠের মধ্যে দাঁড় করায় দেবে। কিন্তু আমি কথা বলতেছি কলিজা ব্যথা নিয়া, তুমি হাসো। তোমার চরিত্র কত খারাপ তা শুনাচ্ছি, তুমি হাসো। তোমার কপালে অশনি সংকেত, তোমার দুঃখ কপালে নেমে আসবে, সেই সুসংবাদ শোনাচ্ছি। তোমার তো কান্না করা দরকার যে আল্লাহ আমি এত খারাপ না, আজকে তওবা না করে বাসায় যাব। তোমার তো এইভাবে নিয়ত করা উচিত। তুমি হাসতেছো না? পাও ধরলে যদি বলো আর নামাজ ছাড়বা না রে যুবক, বলো আমি নিচে নাই বা পায়ে ধরার জন্য রেডি আছি। একটাই কারণ, আজকে আমিও কেন এত কষ্ট করে দিনের উপরে চলি, একমাত্র আমার মাওলার কোরআন সত্য।